শিবের বুকে পা দিতেই থেমে গেলেন কালী। মা কালীর এই রহস্যের কথা কি জানেন? কিভাবে বাবা শিব থামালেন মা কালীর ধ্বংসলীলা? মা কালী কেন জীব বের করেন? ধ্বংসের মুখে বিশ্ব, আর তখন শিব নিজেই হয়ে উঠলেন কালীকে থামানোর উপায়। ক্রুদ্ধ কালীর পায়ের নিচে শিব। শিবের ভালোবাসা না থাকলে কি থামতো মা কালীর তাণ্ডব? জীব কামড়ে থেমে গেলেন মা। কি ঘটেছিল শিবের সঙ্গে সেই ভয়াল দিনে? মা কালীর তাণ্ডব থামাতে নিজের প্রাণপাত করলেন শিব। জানুন সেই কাহিনী। অনন্ত শক্তির রূপ মা কালী, যিনি একদিকে মাতৃস্নেহময়ী, অপরদিকে তীব্র ধ্বংসাত্মক। দেবী দুর্গার চূড়ান্ত রূপ হিসেবেই কালীকে কল্পনা করা হয়, যিনি রক্তবীজের মতো অজেয় অসুরদের দমন করে ত্রাতা হয়ে ওঠেন। কিন্তু কেবল শত্রু নিধনই নয়, একসময় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় যখন মা কালী রুদ্ররূপ হয়ে ওঠে ব্রহ্মাণ্ডের জন্য ভয়াবহ। সেই সময় ঘটে এক অবিস্মরণীয় ঘটনা, শিবের কোলে কালী। রক্তবীজ বধের পরেও মা কালী তার রুদ্র নৃত্য থামাননি। একের পর এক শত্রু ধ্বংস করে চলেছেন তিনি, আর সেই সঙ্গে ভস্মীভূত হচ্ছে পরিবেশ, প্রকৃতি ও মানব সমাজ। চারপাশে ছড়িয়ে পড়ছে ত্রাস ও অস্থিরতা। দেবতারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন কালীকে থামানো এখন একমাত্র উপায়, নইলে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই অবস্থায় সমস্ত দেবতা ছুটে যান মহাদেব শিবের কাছে। তিনি একমাত্র যিনি পারেন আদ্যা শক্তিকে থামাতে। শিব তখন কোনো অস্ত্র হাতে নেন না, কোনো যুদ্ধ ঘোষণা করেন না। তিনি কেবল নীরবে শান্তভাবে চলে যান যুদ্ধক্ষেত্রে, যেখানে কালী তখন অন্ধ ক্রোধে নৃত্য করছেন। সেই রক্তমাখা রণভূমিতে শিব নিজেই শুয়ে পড়েন, দেবীর পথের ঠিক মাঝখানে। মা কালী তখন এতটাই বিভোর তার তাণ্ডব নৃত্যে যে সামনে কে পড়ে রয়েছে তা খেয়ালও করেন না। হঠাৎই তার একটি পদ মহাদেবের বুকে এসে পড়ে। সঙ্গে সঙ্গেই যেন বজ্রাঘাতের মতো থেমে যায় দেবীর নৃত্য। তার দৃষ্টি পড়ে মহাদেবের উপর। বুঝতে পারেন কি ভয়ঙ্কর কাজ ঘটে গিয়েছে। স্বয়ং শিবের বুকে পা। মুহূর্তে কালী লজ্জায় গ্লানিতে স্তব্ধ হয়ে যান। তার মস্তিষ্কে ফিরে আসে চেতনা, ক্রোধ রূপ নেয় অনুশোচনায়। নিজের আচরণের জন্য শোকাতুর হয়ে তিনি জীব কামড়ে থেমে যান। এই জীব কামড়ে ধরার রূপ আজও কালী মূর্তিতে অঙ্গীকার হয়ে এক প্রতীকী ভাষায়। তার বের হওয়া জীব কেবল ভয়ের চিহ্ন নয়, বরং তা আত্মসচেতনতার, সংযমের ও শুদ্ধ উপলব্ধির প্রতিফলন। এই কাহিনীর গভীরে আছে এক মহান দর্শন। শক্তি যতই প্রবল হোক না কেন, যদি তা নিয়ন্ত্রণহীন হয় তবে তা সৃষ্টির জন্য বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু সেই শক্তির সঙ্গেই যখন যুক্ত হয় বোধ, প্রেম ও ত্যাগের রূপ শিব, তখনই প্রকৃত ভারসাম্য ফিরে আসে। শিব ও শক্তির মিলনই প্রকৃত বিশ্বচক্রকে সচল রাখে। এই ঘটনার কথা স্মরণ করে আজও বাংলার বহু মন্দিরে মহাশিবরাত্রি ও কালী পুজোর মধ্যে এক অতুল সংযোগ তৈরি হয়। অনেক পুরনো কালী মূর্তিতে দেখা যায় কালীমা শিবের বুকে দাঁড়িয়ে আছেন, আর তার চোখ দুটি লজ্জা ভরে নত। দেবীর সেই রূপ দেখে ভক্তেরা কেবল ভয় নয়, অনুভব করেন করুণা ও আত্মস্থ হওয়ার শক্তি। এই উপলব্ধি তাদের জীবনের প্রতিটি বিষয়ে সংযম ও প্রেমের বার্তা দেয়। আরও একটি দার্শনিক দিক থেকে এই কাহিনী ব্যাখ্যা করলে দেখা যায় মা কালী নিজেই শক্তির প্রতীক হলেও তিনি শিবের সহায়তায় নিজের সীমা চিনতে পারেন। এটি বোঝায় যে ঈশ্বরীয় শক্তিও একা নয়, একে অপরের সহায়ক ও পরিপূরক। জীবনের প্রতিটি সম্পর্কেও এই শিক্ষা প্রাসঙ্গিক, যেখানে শক্তি, বুদ্ধি, সংযম ও ভালোবাসা একত্রে থাকলে তবেই ভারসাম্য সম্ভব।